আল্লাহ তাআলা শুধু রহমান রহিমই না, তিনি হলো যত দয়াকারী আছে আসমানে জমিনে কুল কায়নাতের ভেতরে, যত রহমকারী আছে দয়াকারী আছে, তাদের সকলের ভেতরে সবচাইতে বেশি দয়াকারী। এমনকি অন্য আয়াতে জানানো হয়েছে ওয়া আনতা খায়রুর রাহিমিন, যত রহমকারী হতে পারে, যত দয়াকারী হতে পারে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ রহমকারী। তো আল্লাহর রহম যদি সবচাইতে বেশি হয়, আল্লাহর দয়া যদি সবচাইতে বেশি হয়, তাহলে বান্দার ব্যাপারে আল্লাহর চাইতে বেশি কল্যাণকামী কেউ কখনো হয়? সেই বান্দা পুরুষই হোক, সেই বান্দা নারী হোক। আমরা বিশ্বাস করি একজন মা তার সন্তানকে যতটা ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এর চাইতেও হাজার গুণ, লক্ষ গুণ, কোটি গুণ, এমনকি কোটি শব্দ বললেও ভুল হবে, কারণ কোটিরও তো একটা সীমা আছে, কিন্তু আল্লাহর ভালোবাসা এত বেশি, এত বেশি, যেটাকে প্রকাশ করার মতো কোনো শব্দ আমার কেন কারোই জানা নাই, এত বেশি। তো আল্লাহ তাআলা যদি তার বান্দাকে আসলেই এত বেশি ভালোবাসে, এত বেশি কল্যাণকামী হয়, তো আল্লাহ তাআলা যে বিধানটা বান্দার জন্য দিবেন, এতে কি বান্দার লাভ হবে না লস হবে? যদি এতটুকু বিশ্বাস কারো ভেতরে না থাকে, তাকে ঈমানদার কিভাবে বলে? তো আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে কিছু বিধান দিয়েছেন, নারীকে কিছু বিধান দিয়েছেন। কেন দিয়েছেন? আল্লাহ বিধান এজন্য দেন না যে আমরা সবাই যদি আল্লাহর বিধান মানি আল্লাহর অনেক লাভ হবে, আর সবাই যদি না মানে আল্লাহর বিরাট লস হয়ে যাবে। যেমন আমরা আজকে মাগরিবের নামাজ পড়ে এখানে ওয়াজ শুনতে বসলাম, যদি এমন হতো আমরা একজনও মাগরিবের নামাজ না পড়তাম, এতে কি আল্লাহর রাজত্ব কমে যেত? আর যদি এমন হতো যে এলাকায় একটা লোক বেনামাজি থাকতো না, সবাই মাগরিবের নামাজে চলে আসতো, এতে কি আমার আল্লাহর রাজত্ব বেড়ে যেত? আরে আল্লাহ যত বিধান দিয়েছেন আমার আপনার ফায়দার জন্যই দিয়েছেন, এগুলো মানতে পারলে আমার লাভ, আপনার লাভ, সকলের লাভ। হ্যাঁ, মাঝে মাঝে অনেকে নিজের লাভ নিজে বোঝে না। যেমন ছোট বাচ্চা যদি বাসায় থাকে, দেখবেন বাচ্চার ভালো বাচ্চা নিজে বোঝে না, অনেক সময় তার ভালোটা বোঝানোর জন্য তারে মারতে হয়, তারে পিটাতে হয়, তারে শাসন করতে হয়, কারণ মুখের কথায় তাকে বোঝানোই যায় না যে বাচ্চা তুমি যেটা ভালো মনে করছো সেটা ভালো না, আমি যেটা তোমাকে বলছি ভালো, আসলে সেটাই ভালো। যেমন কয়জনের বাচ্চা এমন যারা পড়ালেখা করতে চায়, বিশেষ করে ওই যে ট্যাবলেট ক্যাপসুল সাইজের বাচ্চা যদি হয়, এগুলোরে পড়াতে গেলে, খাওয়াতে গেলে কি কষ্টটা যে হয়, এটা বাপেরা না বুঝলেও মায়েরা খুব ভালো মতো বোঝে। এই যে বাচ্চাগুলো পড়তে চায় না, কখনো বাবা মা কিন্তু মারে নাকি মারে না, কখনো মারে, পিটায়, এমনকি মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জায়গায় রশি দিয়ে বেঁধে রেখেছে, তুই পড়বি না, তোর পড়া লাগবে, না হলে তুই খেলতে যাবি, খেলতে যাওয়ার সুযোগ নাই, এমন বহুত হার্ড লাইনে পর্যন্ত বাপ মা অনেক সময় চলে যায়। আর যদিও অনেক ক্ষেত্রে এগুলো বাড়াবাড়ি হয়, সেটা ভিন্ন আলাপ, কিন্তু বাবা মা সন্তানের বেলায় কখনো এরকম কড়াকড়িও করে কেন? নিজের ভালোর জন্য না সন্তানের ভালোর জন্য? শিক্ষকরাও ছাত্রদেরকে মানুষ করার জন্য যে তিলে তিলে নিজেকে শেষ করে, এমনকি কখনো দরদ দিয়ে বলে, কখনো শাসন পর্যন্ত করে। আচ্ছা, বাচ্চারা যদি পড়ালেখা না করে, তো লস কি শিক্ষকের না ছাত্রের? জীবন নষ্ট হলে ওর নষ্ট হবে, শিক্ষকের কি আসবে আর কি যাবে? সে যদি আল্লাহর রাজি খুশি করার জন্য শিক্ষকতা করে, আল্লাহ সব তাকে ঠিকই দিয়ে দিবে। কত নবী এমন ছিলেন যার দাওয়াত 10 জন লোক গ্রহণ করেন, 10 জনও না, এত কম ছিল তার উম্মত। তো কি হয়েছে? সমস্যা কোথায়? আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন এমন নবীও আসবে যার সঙ্গে 2 জন 3 জন উম্মত থাকবে, মানে সারা জীবনের সম্বল এই 2-3 জন বান্দা যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে। তো সেই নবীর কি বড় লস হয়ে গেছে? আপনাদের কি ধারণা বড় লস হয়ে গেছে? ওমা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, রাসূলের দায়িত্ব হলো সুস্পষ্টভাবে পৌঁছে দেওয়া। কে মানলো আর কে মানলো না তা দেখা না, এটা তো বিচার করবেন স্বয়ং আল্লাহ। লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে নবী আপনি উম্মতের জন্য দারোগা না। ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার ফায়ুআযিবুহু আল্লাহুল আযাবাল আকবার ইন্না ইলাইনা ইয়ারাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আরে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা কুফর অবলম্বন করবে, আল্লাহ তাদেরকে বড় শাস্তি দিবে, কারণ সবাইকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, এরপর চূড়ান্ত হিসাব নেওয়া, এটা আল্লাহ বলেন আমার দায়িত্ব হিসাবেই এটা আছে। সুতরাং যে মানবে আর যে মানবে না, চূড়ান্ত ফয়সালা কিয়ামতের দিন হবে। এজন্য কিয়ামতের দিনের নামই হলো ইয়াউমুদ্দিন। ইয়াউমুদ্দিন, এখানে দিন মানে বিচার, ইয়াউম মানে দিবস, ইয়াউমুদ্দিন মানে বিচার দিবস, মানে আসল ফয়সালা, আসল বিচার হবে হাসরের ময়দানে। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন বিচার করবেন যে
মেনেছে তাকেও দিবেন, যে মানে নাই তাকেও দিবেন। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ন্যূনতম ভালো কাজ করলে সেটাও সামনে দেখতে পাবে, ন্যূনতম খারাপ কাজ করলে সেটাও তার নিজের চোখের সামনেই আল্লাহ এনে হাজির করবে। তো বলছিলাম, আল্লাহ যদি বান্দার জন্য সবচাইতে বড় কল্যাণকামী হয়, আচ্ছা এই ব্যাপারে সবাই একমত আছেন তো নাকি? আল্লাহ বান্দাকে সবচাইতে বেশি ভালোবাসে, সবচেয়ে বেশি কল্যাণ কামনা করে, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ আছে? যেই মাযহাবের হন, যেই মাসলাকের হন, যেই গ্রামের হন, যেই দলের হন, যেই সার্কেলের হন, যেই ধারার হন, এতটুকু যদি বেসিক বিশ্বাস না থাকে, তাকে ইমানদার বললেও নিজে যাবে বেঈমান হয়ে, ওইটার ইমানদার বলার সুযোগ থাকবে না। তাহলে আল্লাহ যদি বান্দার সবচাইতে বড় কল্যাণকামী হয়, আজকাল নারীর মুক্তির নামে, বিভিন্ন স্বাধীনতার নামে ওরা যে আদর্শ ইউরোপ আমেরিকা থেকে ভাড়া করে এনে এই দেশে বাস্তবায়ন করতে চায়, এর দ্বারা কি আসলে নারী জাতির কল্যাণ হয় না ধান্দাবাজদের ফায়দা হয়? যেমন একটা উদাহরণ দেই, শিয়াল মুরগিকে বোঝাচ্ছে, দেখ মুরগি, আমি স্বাধীনভাবে বিচরণ করি জঙ্গলের ভেতরে, অথচ তুই ওই স্বাধীনতা ভোগ করতে পারতি, কিন্তু তোর মনিবের কারণে তোর স্বাধীনতা নষ্ট হয়েছে, তোকে পরাধীন জীবন যাপন করতে হচ্ছে। দেখ, তোর নির্দিষ্ট সময় নিয়ে লক আপ করে রাখে, জেলখানার মতো তোকে খাঁচার ভেতর ভরে রাখে। আবার কখন বের হবি এটাও তোর নিজের ইচ্ছায় না, যখন খুলবে তখন বের হতে পারবি, না খুললে এখানে মরে পড়ে থাকবে, তোর বের হওয়া যাবে না। এমনকি সবকিছু তার মর্জির উপর। দেখ, দেহ তোর, স্বাধীনতা তোর, জীবন তোর, স্বাধীনতা তোর, কিন্তু তোর মনিব তোকে এই স্বাধীনতা দেয় না। এখন যদি এই কথাগুলো শুনে মুরগি জাতি যদি চেতে যায়, তারা যদি ক্রোধে ফেটে পড়ে আন্দোলন শুরু করে দেয়, থাকবো না কো বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটাকে, মালিকদের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিলে এই বদ্ধ ঘরে আর থাকবো না, শিয়াল যেভাবে স্বাধীন জীবন যাপন করে, খাটাস যেভাবে স্বাধীন জীবন যাপন করে, আমরা মুরগি জাতীয় সেভাবে স্বাধীনভাবে জীবন যাপন করব। এখন তাদের আন্দোলনে মালিক ধরেন রাগ করে বসলো, যার জন্য করি চুরি সেই বলে চোর। বেটা মুরগি, তোর জন্য কত সাধনা আমার করা লাগে, কোথাও বেড়াতে গেলেও একজন না একজনকে বাড়িতে রাখা লাগে, কারণ টাইম মতো মুরগিকে খাঁচায় ঢুকাতে হবে, লক আপ করতে হবে, কত পেরেশানি। এমনকি তোর জন্য খাবার কিনে আনতে হয়, খাবার দিতে হয়, এত কিছু করার পর তুই আমার বিরুদ্ধে আন্দোলন করলি। ভাবতে এমন যে তোরে ছেড়ে রাখলে তোর খুব লাভ হবে, আর তোরে আটকে দিলে তোর খুব লস হবে। ঠিক আছে, যা, তোরে তোর স্বাধীনতা দিয়ে দিলাম। এভাবে রাগ করে যদি মুরগিকে ছেড়ে দেয়, এতে লাভ কি শিয়ালের হবে না মুরগির হবে? শিয়াল কিন্তু মহা খুশি হবে, সেই রাতে পিকনিক শুরু করে দিবে এবং সুন্দর একটা পার্টি করবে। 31st নাইটে আর কি পার্টি হয়, এর চাইতে আর মজাদার পার্টি করবে। কিন্তু সকালবেলা টর্চ লাইট দিয়ে খুঁজো, দিনে তো লাইট লাগে না, তারপরেও লাইট দিয়ে খুঁজো, মুরগির কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে? তাহলে দেখা যাচ্ছে এই জামানায় এই কাজগুলো হচ্ছে। এই যে বাংলাদেশের অবলা সাদাসিধা মেয়েগুলোকে এসে বোঝানো হচ্ছে, ওরা যদি পশ্চিমাদের মতো হয়, ইউরোপিয়ানদের মতো, মার্কিনীদের মতো, তাহলে স্বাধীনতা পাবে। এই মোল্লার গোষ্ঠীর কারণে, হুজুরদের কারণে, মৌলবাদীদের কারণে ওরা পিছিয়ে আছে। এইরকম বুঝ দেওয়ার চেষ্টা করে না যে আলেম ওলামারা হলো নারীদের অকল্যাণকামী, আর ওরা হলো নারীদের আসল কল্যাণকামী। আপনি একটাবার চিন্তা করেন, ওদের কথা মেনে নারী যদি আসলে ইউরোপিয়ান আদর্শ, পশ্চিমা আদর্শ গ্রহণ করে, লাভটা কোথায় হবে আমাকে বোঝান। এখনো পর্যন্ত বাংলাদেশে ধর্ষণের হার অনেক কম আছে এই তুলনায় পশ্চিমা বিশ্বে, এমনকি আমেরিকা যেটাকে অনেকে রোল মডেল মনে করবে, আইকন মনে করবে, ওই আমেরিকায়ও ধর্ষণের হার বাংলাদেশের চেয়ে বহু 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 গুণ বেশি আছে। তো কি লাভ হলো নারীদেরকে ছোট ছোট পোশাক পরিয়ে? কি লাভ হলো ফ্রি সেক্সের দেশ বানিয়ে? চাইলেই কিন্তু যৌন স্বাধীনতা ভোগ করা যায়, তারপরও দেদারসে ধর্ষণ হয়। ভাবতে পারেন, চাইলেই যে কারো সাথে শুয়ে পড়তে পারে, এমনকি কেউ বলবে না বিয়ে করলি না কেন, বিয়ে লাগবে না, লিভ টুগেদার হলেই চলবে, দুইজনের সম্মতি আছে, বেশ চলবে। বাংলাদেশে এখন এগুলো কায়েমের চেষ্টা চালানো হচ্ছে। একদিকে বলে বউ নাকি স্বামীর নামে ধর্ষণ মামলা দিতে পারবে, বাহ কি মজা, বউ স্বামীর নামে ধর্ষণ মামলা দিতে পারবে, ম্যারিটাল রেপ। এখন স্বামী বেচারা যে নির্দোষ এটা আদালতে প্রমাণ করবে কিভাবে? এখন তো ডেইলি তুলে ভিডিও করে রাখতে হবে, অথবা সাক্ষী এনে হাজির করতে হবে, তুমি দেখো আসলে তার স্বীকারোক্তি আছে। তাও আবার পুরো টাইম স্বীকারোক্তি থাকে কিনা এটাই বা নিশ্চিত হবে কিভাবে? শুরুতেও শুনতে হবে, মাঝেও শুনতে হবে, শেষেও শুনতে হবে, না হলে কখন কি হয় আল্লাহ ভালো জানে। দেখেন না, এখন মামলা হয় বৈবাহিক প্রলোভনে ধর্ষণ বা বিয়ের প্রলোভনে ধর্ষণ,
শোনেন নাই মামলা? 5 বছর আকাম করেছে, তখন দুইজনে রাজি ছিল, এখন বিয়ে করে নাই, এজন্য এটা ধর্ষণ হয়ে গেছে। এতকাল ধর্ষণ ছিল না, এতকাল ছিল লিভ টুগেদার, এখন হয়ে গেছে ধর্ষণ। কেন? তারা বিয়ে করে নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। তো একদিকে জামাই বউর মধ্যে ধর্ষণের মামলা প্রথা এই সরকারগুলো চালু করার চেষ্টা করছে, আর আরেকদিকে জামাই বউ লাগবে না, লিভ টুগেদার, মানে দুইজন রাজি থাকলেই চলবে। এজন্য দেখবেন কোন সরকার, শুধু এই সরকারের বইলে লাভ নাই, বিগত সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, তার আগের সরকার, এভাবে যত পেছনে ফিরে যান না কেন, দেখবেন সরকারগুলো ধর্ষণের বিরুদ্ধে কথা বলে, জিনার বিরুদ্ধে কোনো টু শব্দ উচ্চারণ করে না। কি বিশ্বাস হয় না? ধর্ষণ খালি হুজুর ধরে বলে, হুজুর সন্ত্রাসের বিরুদ্ধে বলেন, মাদকের বিরুদ্ধে বলেন, ধর্ষণের বিরুদ্ধে বলেন। কেন রে ভাই, ইসলাম কি শুধু ধর্ষণকে নিষেধ করেছে না জিনাকেও নিষেধ করেছে? আরে বলেন না। এগুলো পার্থক্য না বুঝলে ঝামেলা আছে। যেমন মাদক, হুজুররা মাদকের বিরুদ্ধে বয়ান করলো, ভালো কথা, কিন্তু ঢাকা শহরে এই যে গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে মদের বার আছে, এই মদের বার গুলোকে লাইসেন্স তো হুজুররা দিয়েছে, তাই না? এই মদের বার গুলোকে লাইসেন্স হুজুরে দিয়েছে? কারা দিয়েছে? এই সরকারগুলোই তো দিয়েছে। তো হুজুররা বলবেন মাদকের বিরুদ্ধে বয়ান করো, হুজুর কি বয়ান করবে? 1 নম্বরেই তো এটা বলবে আল্লাহ নিষেধ করেছে, 2 নম্বরে বলবে এতে ক্ষতিও আছে। মানে নিষেধ তো নিষেধ, স্বাস্থ্যগত ক্ষতিও আছে, উপকার তেমন কিছুই নাই, ওই তুলনায় ক্ষতি বহুত 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 আছে। তো এখন হুজুরের বয়ান শুনে যারা বাংলা মদ খেত ওরা ভালো হয়ে গেল, আলিফের মতো সোজা হয়ে গেল। কিন্তু যাদের অনেক টাকা পয়সা আছে, নায়ক নায়িকা, গায়ক গায়িকা, নষ্ট নষ্টা, ভ্রষ্ট ভ্রষ্টা, ওরা ঠিকই লাইসেন্স নিয়ে দিনে দুপুরে না, রাত 3টার সময়ও গিয়ে মদের বার কাঁপিয়ে কাঁপিয়ে মদ খেতে লাগলো। এমনকি এক একটা ক্লাবের মালিক কারা, ওই যে আগে ছিল পেট মোটা বেনজির, এই টাইপের বড় বড় লোকেরা। মানে আপনি কার বিরুদ্ধে প্রতিবাদ করবেন? বেনজির, আওয়ামী লীগের আমলে বেনজিরের বিরুদ্ধে প্রতিবাদ করলে আপনার লাশ খুঁজে পাওয়া যাবে? আপনার লাশ খুঁজে পাওয়া যাবে নাকি? কোন আয়না ঘরে, আয়না ঘরে না চিরুনি ঘরে, না কোন ঘরে নিয়ে আপনারা ঢুকাবে? আপনারা খুঁজে পাওয়াই তো যাবে মুশকিল হয়ে। তো একদিকে বলবে মাদকের বিরুদ্ধে বয়ান দেন, আরেকদিকে নিজেরাই মাদকের ব্যবসা করবে, লাইসেন্স দিবে। মানে কি? মানে হলো পাবলিক তোমরা মদ খাও, তবে লাইসেন্স না নিয়ে খাও না, লাইসেন্স নিয়ে খাও, তুমিও খাও, সরকারেরও টাকা দাও, তুমিও খুশি থাকো, সরকারও খুশি থাকুক, কিন্তু টাকা পয়সা দিবা না, চুপি চুপি খাবা, এটা তো হবে না। এইটাকে বন্ধ করার জন্য ধর্মকে ব্যবহার করবে। বাস্তবে সরকারগুলো ধর্ম মানে না, বরঞ্চ তারা ধর্মকে ব্যবহার করে নিজেদের ধান্দা পূরণ করতে চায়। এই জন্য নির্বাচন আসলে টুপি লাগে, নির্বাচন আসলে পাঞ্জাবি লাগে, নির্বাচন আসলে হিজাব লাগে, নির্বাচন আসলে মসজিদে আসা লাগে, এমনকি নির্বাচনী প্রচারণা আমাদের সিলেটের শাহজালাল মাজার থেকে শুরু করা লাগে। বাস্তবে নামাজ পড়ুক বা না পড়ুক, মাঝে মাঝে তাহাজ্জুদের ছবিও ভাইরাল করা লাগে। এটা সিস্টেম, এটা সিস্টেম। ধর্ম মানুক বা না মানুক, ধর্ম বেঁচে খাওয়া লাগে, এইটাই বাস্তবতা। একদিকে বলবে হুজুর ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করেন, আরে ধর্ষণ রাস্তাঘাটে যেগুলো হয় এটাও ধর্ষণ, পতিতালয়ের মধ্যে যা চলছে সেটাও ধর্ষণ। বলবেন কেন হুজুর পতিতালয়ে জিনা চলে, ধর্ষণ চলে না? আরে কে বলেছে? এখানে যে নারীরা আছে, যাদেরকে এখন সরকার চাচ্ছে বা তাদের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে, নাউযুবিল্লাহ মিন যালিক, এই পতিতাদেরকে, বেশ্যাদেরকে, যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে, অথচ সেখানে যারা আছে 100-র মধ্যে অন্তত 90 থেকে 95 জনই তারা ভাগ্যের পরিহাস হিসাবে এখানে আছে, চাচ্ছে বের হতে আর পারছে না বের হতে। কাউকে কিডন্যাপ করে নিয়ে বিক্রি করে দেওয়া হয়েছে, কেউ অভাবের তাড়নায় একসময় ঢুকেছিল, এখন চাচ্ছে ভালো হতে, কিন্তু সমাজ থেকে গ্রহণ করছে না, ওই জায়গা থেকেও সে ছুটে আসতে পারছে না। যদি এটার প্রতি তাদের ইন্টারেস্ট থাকতো, তাহলে নিজের মেয়েরেও তারা এই লাইনেই নিয়ে আসতো। স্বাভাবিক ব্যাপার। আমি হুজুর, আমার বাচ্চারা আমি হুজুর বানাচ্ছি, আমার বাচ্চা সবগুলো মাদ্রাসায় পড়ে। একইভাবে যারা ডাক্তার, অনেকে আছে নিজের বাচ্চারা ডাক্তার বানাতে চায়, ইঞ্জিনিয়ার নিজের বাচ্চার ইঞ্জিনিয়ার বানাতে চায়, টিচার নিজের বাচ্চাকে টিচার বানাতে চায়। কেন? আমার পেশা নিয়ে আমি গর্বিত, আল্লাহর কসম আমার পেশা নিয়ে আমি গর্বিত। আমি একজন শিক্ষক, এই পরিচয় গর্বিত। আমি একজন খতিব, এই পরিচয় গর্বিত। আমি একজন লেখক বক্তা, এই পরিচয় গর্বিত। এতে কোনো হীনমন্যতা নাই, ন্যূনতম হীনমন্যতা নাই। তা আমার বাচ্চাও যদি এই পরিচয়ে পরিচিত হয়, এটা আমার জন্য গর্বের বিষয় হবে, লজ্জার বিষয় হবে না। লেকিন একটা পতিতা পারলে এমন দেখান বাংলাদেশে, যেই পতিতা প্রকাশ্যে এসে সাক্ষাৎকার দেবে যে তার মেয়েটাকেও সে চায় আর একটা পতিতা বানাতে, এর নমুনা পাবেন না। হাজার হাজার সাক্ষাৎকার পাবেন,
আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে দেশীয় মিডিয়ায়, যেখানে তারা বলছে এমনও আছে যে তার বাচ্চারা মাদ্রাসায় দিয়েছে। মাদ্রাসায় কেন? নিজে না বুঝে এই লাইনে এসেছিল, অথবা যে কোনো ভাবে ফেসে গিয়েছিল, ট্রাপে পড়েছিল, কিন্তু এখন বুঝ এসেছে, কিন্তু নিজে তো আর পারছে না ভালো হতে, কিন্তু নিজের বাচ্চাটাকে চাচ্ছে অন্তত মানুষের মতো মানুষ বানাতে, অন্তত তার জন্য যাতে তওবা করতে পারে, গুনাহ মাফের জন্য কিছুটা সুপারিশ করতে পারে আল্লাহর কাছে, অন্তত এই লাইনে চেষ্টা চালাচ্ছে। তো যারা নিজেরাই সন্তুষ্ট না নিজেদের পেশার উপরে, দরকার ছিল তাদেরকে ওই পেশা থেকে কিভাবে বের করে আনা যায়, কিভাবে সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, কিভাবে সম্মানজনক জীবন নিশ্চিত করা যায়, এটা নিয়ে সরকাররা ফিকির করবে। কিন্তু এটা নিয়ে কোনো ফিকির নাই। এক একটা বেশ্যাখানা, এই পতিতালয়গুলো খালি জিনার আখড়া না, মাদকেরও আখড়া, জুয়ারও আখড়া। প্রতিটা পতিতালয়ের সঙ্গে মাদক আর জুয়া অঙ্গাঙ্গি ভাবে জড়িত। তাহলে এই যে কাজগুলো চলছে, দরকার ছিল এগুলো নিয়ে ভিন্ন ভাবনা করবে, সেটা না করে এখন শ্রম আইনের অধীনে এনে শ্রমিক হিসেবে স্বীকৃতি চাচ্ছে। এবং শ্রমিক হিসেবে যদি স্বীকৃতি দিতে পারে, তাহলে শ্রমিক হিসেবে নিয়োগ দিবে কে? নিয়োগদাতারাও আসবে, লক্ষ কোটি টাকা ইনভেস্ট হবে, এটা নিয়ে আলাদা ইন্ডাস্ট্রি গড়ে উঠবে। সব শেষে নারী জাতির কোনো ফায়দা না হলো পুঁজিবাদী ধান্দাবাজদের ফায়দা ঠিকই হবে। কারণ নারীরা যত বেশি ভোগ্যপণ্য বানাতে পারবে, যত বেচতে পারবে, ওই দেখেন না বিগত দিনের রিপোর্ট আসে যে অমুক মন্ত্রীর কাছে নারী সাপ্লাই দিত, তমুক সচিবের কাছে নারী সাপ্লাই দিত, নারী হয়েও আবার নারী সাপ্লাইয়ের বিজনেস করে এবং মাস শেষে বিশাল বিশাল ইনকাম করে। তো বাস্তবে এরা কি নারী জাতির কল্যাণ চায় না পকেটের ধান্দা চায়? আল্লাহর কসম, কেউ যদি আপনাকে এসে যদি বোঝায় যে তোরে তোর মা ভালোবাসে না, বরং ওই অচেনা অজানা ধান্দাবাজ মহিলাটাই তোরে বেশি ভালোবাসে, পৃথিবীর কোন সন্তান এটা বিশ্বাস করবে? অথচ আমাদেরকে এসে বোঝানো হচ্ছে, শোন, আল্লাহ তোদেরকে ভালোবাসে না, বরং ইউরোপ আমেরিকা তোদেরকে ভালোবাসে। হে মেয়েরা, তোরা আল্লাহর আদর্শ ছেড়ে দে, ইউরোপ আমেরিকার আদর্শ গ্রহণ কর, এতেই তোদের বেশি লাভ হবে। এগুলো হচ্ছে নাকি হচ্ছে না? নাউযুবিল্লাহি মিন যালিক। নারীদেরকে বোঝানো হচ্ছে যে দেখো, পুরুষরা পর্দা করে না, তোমাদেরকে পর্দা করানো হচ্ছে, দেখো কিভাবে প্রতিটা পদে পদে তোমাদেরকে ঠকানো হচ্ছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আরে ভাই, দামি জিনিস নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতেও তো ভয় করে। আমার এমন কম্পিউটারও আছে যার দাম 1.5 লাখ টাকার উপরে, কিন্তু এটা নিয়ে মাহফিলে ঘুরে বেড়ানোর সাহস আমারও নাই। কেন? কারণ মোবাইলে মাঝে মাঝে যায় হাওয়া হয়ে, সেখানে কম্পিউটার নিয়ে ঘুরলে রাস্তাঘাটে ডাকাত যদি আবার পায়, কথাই তো নাই, একদম পরে দেখা যাবে কিডনি নাই করে দিয়ে তারপর সেটাকে হাওয়া করে দিয়েছে। তো দামি জিনিস নিয়ে মানুষ ঘুরে বেড়ায় না। এমন লোকও আছে বাসায় অ্যান্ড্রয়েড মোবাইল রাখে, বাইরে একটা বাটন ফোন নিয়ে ঘুরে, বাইরে দেখলে মনে হবে ভাজা মাছটা উল্টে খেতেও জানে না, অথচ বাসায় হয়তো আইফোন আছে। এমন লোক আছে না? কেন বের হয় না? কারণ এটা দামি জিনিস। নারীরা সবসময় কিন্তু সোনার অলংকার, হীরা জহরত এগুলো ব্যবহার করে না। কেন? এটাকে সে সযত্নে, বিশেষভাবে ওই সিন্ধুকের ভেতরে সযত্নে লুকিয়ে রাখে। কেন? এটাকে অপছন্দ করে বলে না, বরং যে এটা দামি জিনিস, এটা হারিয়ে গেলে, এটা ক্ষতিগ্রস্ত হলে তার ঝামেলা আছে। ইসলাম তো চায় নারীদেরকে হেফাজত করতে, যেভাবে মুক্তা হেফাজত করা হয়, যেভাবে হীরা জহরত হেফাজত করা হয়, ইসলাম চায় নারীদেরকেও সেভাবে হেফাজত করতে। যার কারণে আর পুরুষকে বলা হয়েছে, তোমার ঘর যদি মসজিদের পাশে হয়, তোমার ঘরে নামাজ পড়লে, ফরজ নামাজ পড়লে পরিপূর্ণ সওয়াব পাবা না। পরিপূর্ণ সওয়াব পেতে চাইলে মসজিদে আসতে হবে। লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ, নবীর হাদিস। অথচ নারীকে বলা হয়েছে, শোনো নারী, তোমার জন্য সর্বোত্তম নামাজ কোনটা জানো? যেই নামাজ তোমার ঘরের ভেতরে হবে। এমনকি ঘরে যদি অনেকগুলো রুম থাকে, যেই রুমটা সবার ভেতরে, যেখানে পর্দা পশিদা আরো বেশি হবে, সেখানে যদি তুমি নামাজ পড়ো, তোমার নামাজে সব বেশি হবে। তো ইসলাম এই যে নারীর ক্ষেত্রে নামাজের বেলা পর্যন্ত সতর্কতা অবলম্বন করেছে, কেন? ইসলাম নারীকে অপছন্দ করে এজন্য না রে ভাই, বরঞ্চ দামি জিনিস এটাকে সুন্দরভাবে সংরক্ষিত না করলে বিভিন্ন আশঙ্কা আছে, মুসিবতের ভয় আছে। এটার জন্য ইসলাম নারীকে দায়িত্ব তো দিয়েছে কম, সব কম দেয় নাই। মাসে আপনাকে প্রতিটা দিনই 5 ওয়াক্ত নামাজ পড়া লাগে না? অবশ্যই লাগে। এমনকি আপনি যদি অজ্ঞান হয়ে যান, ওয়াজ শুনতে শুনতে গরমে প্রেশার বেড়ে এমন হলো রাষ্ট্র অজ্ঞান হয়ে গেলেন, ওই অজ্ঞান থেকে যখন জ্ঞান ফিরবে, এতে যদি ফজরের পরেও ফেরে, তবু এই যে যেই টাইম অজ্ঞান ছিলেন না, ওই টাইমের নামাজও কিন্তু কাজা করা লাগবে। মাফ নাই। আপনি যেই হালতে থাকেন, কোন কারণে নামাজ ছুটে গেলেও কাজা করা লাগবে। অথচ নারীর জন্য কত সহজ করে দিয়েছে, তার বিশেষ যে দিনগুলো আছে, এটাতে যে নামাজ ছুটবে, ওই নামাজের কোনো কাজা লাগবে না, আল্লাহ মাফ করে দিয়েছে।
তাহলে সর্বনিম্ন 3 দিন থেকে সর্বোচ্চ 10 দিন, তো 10 দিন যদি হয় ডেইলি 5 ওয়াক্ত করে 50 ওয়াক্ত নামাজ যদি কাজা লাগতো, কম কথা না। 50 ওয়াক্ত বোঝেন, বাকি 20 দিনের ভেতরে সে 50 ওয়াক্ত যদি আদায় করতে চায়, তাহলে ডেইলির 5 ওয়াক্ত আছে, তার উপরে আরো তার উপর এই মুসিবতটা চাপতো, তো ঘরের কাজ কখন করবে, বাচ্চা কাচ্চা কখন সামলাবে, স্বামীর খেদমত কখন করবে, শ্বশুরের খেদমত, শাশুড়ির খেদমত, বাপ মায়ের খেদমত, কত কাজ তার কাঁধে, এত কাজ সে কিভাবে করবে? ইসলাম সহজ করে দিয়েছে। শোনো, তাই বলে তুমি পিছায় যাবে এই ভয় নাই, বরঞ্চ তোমার দিল যেহেতু ঠিক আছে, অর্থাৎ তার নিয়ত যেহেতু এটাই ছিল, সুস্থ থাকলে নামাজ কন্টিনিউ করতো, সে নিয়মিত নামাজি, পাক্কা নামাজি, সমস্যা নাই, আল্লাহ তাকে পরিপূর্ণ সওয়াবই দিয়ে দিবে। যেমন ধরেন আপনি পাক্কা তাহাজ্জুদ গুজার, নিয়মিত তাহাজ্জুদ পড়েন, কিন্তু হঠাৎ জ্বর এসেছে, 3 দিন বিছানায়, তাহাজ্জুদ পড়তে পারলেন না, অথচ দিলে নিয়ত ঠিক আছে, যদি সুস্থ থাকতেন অবশ্যই তাহাজ্জুদ পড়তেন, লসের কিছু নাই, আল্লাহ আপনাকে এই 3 দিনের তাহাজ্জুদের সওয়াব জারি রাখবেন, আল্লাহ সওয়াব দিয়ে দিবেন। যারা মাঠে ময়দানে ওয়াজ করে দাওয়াত দেয়, মাঝে মাঝে পুলিশ ধরে নিয়ে যায় না? যায় তো, কি যায় না? হক কথা বলবে না, জেল টেল খাটবেন না, এটা তো হয় না। তো এখন আপনি বাইরে থাকলে দ্বীনের দাওয়াত দিতেন, কিন্তু পুলিশ নিয়ে জেলের মধ্যে ভরে রেখেছে, দ্বীনের দাওয়াত দিতে পারছে না, অথচ আপনার নিয়ত এটাই, আপনি এখন বাইরে থাকলে এখনো দাওয়াত জারি রাখতেন, লসের কিছু নাই, ভয়ের কিছু নাই, আল্লাহ আপনার সওয়াব জারি রাখবেন ইনশাআল্লাহ। আমাদের হায়াত কয় বছর? 60 বছর, 70 বছর, 80 বছর। আচ্ছা, 80 বছর ধরেন আমল করলাম, যদি 80 বছর আমল করা সম্ভব না, কারণ মায়ের পেট থেকে নামার পরেই তো নামাজে দাঁড়াতে পারবেন না, ওই সময় থেকে তো আমল শুরু করতে পারবেন না, তাও ধরলাম 80 বছরের 80 বছরই প্রতিটা সেকেন্ডে ইবাদত করলেন, তাহলে জান্নাতে কয় বছর থাকার কথা? ধরেন 80 বছর না, 10 গুণ বেশি ধরলাম, 800 বছর, অথবা 70 গুণ বেশি ধরলাম, অথবা 700 গুণ বেশি ধরলাম, যেইটাই ধরি না কেন, রেজাল্ট তো এটা দাঁড়াচ্ছে যে ওই নির্দিষ্ট মেয়াদ শেষ হলে কানটা ধইরা জান্নাত থেকে বের করে দেওয়া হবে। রেজাল্ট তো এটাই। কারণ আমরা যে বলি আল্লাহ 10 গুণ বেশি দেয়, 700 গুণ বেশি দেয়, এত গুণ বেশি দেয়, এমনকি যদি বলেন 49 কোটি গুণ বেশি দেয়, তাও তো একটা সীমা আছে, তাও তো একটা সীমা আছে। ওই সীমা শেষ হওয়ার পর কান ধরে আপনাদের জান্নাত থেকে বের করে দেওয়া হবে। যেমন হোটেলে যদি ওঠেন, 5 স্টার হোটেলও হয়, আপনার নির্দিষ্ট টাইম আছে, ধরেন 12টা, আপনার 12টা হবে, আপনার দিনের টাইম শেষ, হয়তো পরবর্তী দিনের পেমেন্ট দিবেন, থাকতে পারবেন, না হলে বলবে স্যার আসসালামু আলাইকুম, তাড়াতাড়ি ফোটেন, তাড়াতাড়ি ভাগেন, অন্য কাস্টমারকে রুম ভাড়া দিতে হবে, এটাই সিস্টেম। তো জান্নাতে যদি এমন হয় যে আমরা 880 বছর আমল করলাম, আল্লাহ 10 গুণ না 1000 গুণ, লক্ষ গুণ, কোটি গুণ দিলেন, তাও তো অর্থ এটা দাঁড়াচ্ছে ক্যালকুলেটর চাপার পরে ওই নির্দিষ্ট মেয়াদটা যখন শেষ হবে, আল্লাহ আস্তে করে জান্নাত থেকে বের করে দিবেন। কিন্তু আপনাদের আকীদা কি? জান্নাতে একবার গেলে আল্লাহ বের করবেন? তা আল্লাহ কি নির্দিষ্ট সীমা দিলেন নাকি অফুরন্ত দিলেন? ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ হিসাব ছাড়া দিয়ে দিলেন বান্দাকে। কেন? কারণ আল্লাহ তো বান্দার দিল দেখেন। বান্দা যদিও আমল করেছে 60 বছর, কিন্তু দিলে তো আর এটা ছিল না যে 61তম বছর থেকে আর আমল করব না, বরং দিলে তো এটা ছিল আল্লাহ 80 বছর দিলে 80 বছর আমল চলবে, 100 বছর হায়াত পেলে 100 বছর চলবে, 150 বছর হায়াত পেলে আর 150 বছর আমল চলবে। এমনকি নূহ নবীজির মতো হায়াত দিলে ইনশাআল্লাহ ওই 1000 বছর পর্যন্ত আমাদের নামাজ রোজা চলবে। কি নিয়ত না আপনাদের সবার? আর এই নিয়ত না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা ওই নিয়তের মাধ্যমে আমলকে বিবেচনা করেন, যার কারণে আপনি যদিও কবরে, কিন্তু আল্লাহ আপনার সওয়াবকেও জারি রেখেছে। এই জন্য কাফের কুফরি করে যেই কয় বছরই করে, আল্লাহ কিন্তু ওই কয় বছরের জন্য জাহান্নামে দেন না, এর চাইতে 10 গুণ বেশি সময়ের জন্য জাহান্নামে দেন না, 700 গুণ বেশি সময়ের জন্য জাহান্নামে দেন না, বরং অনন্তকালের জন্য জাহান্নামে দেন। কেন? এখানে আল্লাহর দিলটা দেখেন। ভালো মানুষের ক্ষেত্রে যেমন দিল দেখেছেন, আল্লাহ ওরও দিল দেখেছেন। ও যেহেতু এই লাইনের উপর পাকা, এজন্য যদিও দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু আল্লাহর কুফরের সিলসিলাটাকে ঠিকই জারি হিসাবে গণ্য করে ওর স্থায়ীভাবে জাহান্নামের ইন্ধনে পরিণত করে দিয়েছেন। তাহলে বলছিলাম যে নারীদের জন্য আল্লাহর চাইতে বেশি কল্যাণকামী কেউ হতে পারে? কিন্তু আজকাল নারীদেরকে নাউযুবিল্লাহ কি বোঝানো হচ্ছে যে পুরুষরা তাদের অকল্যাণ চায়, অথচ ইসলাম তাদেরকে ডিউটি দিয়েছে কম, সওয়াব দিয়েছে বেশি। যেমন ইসলামের ইতিহাসে একজন মাত্র নারী নবীর নাম কেউ আমাকে বলতে পারবেন? নারী নবী একজনও ছিল এমন কেউ বলতে পারবেন?
এমনকি আজকাল যারা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে, এখন তো ওই যে বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনের নাম দিয়ে নারী বিষয় সংস্কার কমিশন ইসলামের বিরুদ্ধে পর্যন্ত কথা বলেছে। যুক্তি কিন্তু এটাই, বৈষম্য দূর করতে হবে। যদিও বলদরা বৈষম্য কোনডারে বলে না এইটাই বুঝে না। যেমন বলদরা একদিকে দেখেন দাবি করে সরকারের কাছে নারীদের ব্যাপারে ধর্মীয় আইন উঠায় দিতে, কারণ ধর্মীয় আইনের কারণে বৈষম্য হচ্ছে। আর একদিকে এই বলদগুলাই, না বলদ নাই গাভীগুলাই সরকারের কাছে দাবি করছে যে কি করতে হবে, নারীদেরকে সংরক্ষিত 300টা আসন দিতে হবে, পুরুষের জন্য 300, নারীর জন্য 300। মানে সংসদে চেয়ার ছিল 300টা, সামনে চেয়ার হবে 600টা। যদিও 300 ছিল না, নারীদের সংরক্ষিত আসন আগেও ছিল, কিন্তু এটাকে বাড়িয়ে 300 কমন, 300 নারীর, 300 কমন, 300 পুরুষের, এটা না। কারণ ওই 300-র মধ্যেও বেডি মানুষ ঢুকতে পারে, যেমন ওই বাসের চেয়ারের মতো আর কি। বাসে গিয়ে পুরুষের জন্য যে সিটগুলো আছে কমন সিট, এখানে আপনিও বসতে পারেন, কোনো মহিলা গিয়েও বসতে পারে। কোনো মহিলা বসলে আপনি উঠাতে পারবেন না, আরে আমার সিটে বসলেন, এত বড় সাহস, ওঠেন, এটা বলতে পারবেন না। বলবে আরে এটা কি তোর বাপের নামে বরাদ্দ করা নাকি, এখানে লেখা আছে এটা পুরুষের জন্য। আপনারা ডাইরেক্ট বলবে এখানে লেখা আছে পুরুষের জন্য, তার মানে এটা কমন, এখানে পুরুষও বসতে পারে, নারীও বসতে পারে। তার সিটে বসে দেখেন, অভিজ্ঞতা আছে কিনা আমি জানি না, নিজে বসার হোক অথবা দেখার হোক, লোকাল বাসে অন্তত কোনোদিন যদি দেখার তৌফিক হয় তাহলে বুঝবেন, ভুলেও কোনোদিন খালি ছিল ওই জন্য মনে করেন হয়তো ড্রাইভারই বলেছিল বা হেল্পারই বলেছিল, খালি বইসা দেখেন, যদি ওই রকম একটার হাতে পড়ে গেছেন, মানিজ্জত নিয়ে বাস থেকে নামতে পারবেন কিনা সন্দেহ আছে। তো এখন 300টা আসন তো কমন, এখানে পুরুষও পাস করতে পারে, নারীও পাস করতে পারে, প্রচলিত আইনে। এখানে নারী দাঁড়ালেও কেউ চড়াইয়া বসায় দিতে পারবে না যে তুই বেটি নারী, তুই দাঁড়ালি কেন। বরঞ্চ এই 300 আসনের 300 আসনেও নারী পাস করতে পারে, আবার আলাদা 300টা তাদেরকে দিতে হবে। কেন? এটা বৈষম্য না? বুঝেন না? এটা বৈষম্য না? কেউ পাবে আর কেউ পাবে না, তা হবে না, তা হবে না। তুমি নারী বলে তোমার সংরক্ষিত আসন থাকবে, তাহলে পুরুষের জন্য সংরক্ষিত আসন দাও, অথবা আরো যত গোষ্ঠী আছে সবার জন্য সংরক্ষিত আসন দাও। হুজুরদের জন্য 300টা সংরক্ষিত আসন, অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য সংরক্ষিত আসন, আর যারা প্রতিবন্ধী আছে এদের জন্য সংরক্ষিত আসন, যারা শ্রমিক আছে এদের জন্য সংরক্ষিত আসন, যারা সমাজের খেটে খাওয়া কৃষক আছে এদের জন্য আসন, এরকম সব আসন দিতে দিতে সবাই রে দাও, কিন্তু কাউরে দিবা না, শুধু নিজেরা নিবা। এইটারে বৈষম্য মনে হয় না? আজীব। এগুলোর মাথায় যে কয় কেজি গোবর আছে আমার আকলেই ধরে না, কারণ এক কথা আরেক কথার সাথে মিলে না তো। এবং দুনিয়ার নিজামের এইটা একটা সমস্যা। আল্লাহর কোরআন যে হক, এটার পক্ষে আল্লাহ একটা দলিল এটা দিয়েছেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আল্লাহ বলেন, আরে এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো থেকে আসতো, অবশ্যই এর মধ্যে প্রচুর স্ববিরোধী কথা থাকতো। কোরআন যে হক, এর পক্ষে আল্লাহ দলিল দিচ্ছেন যে এর কোন আয়াতের সঙ্গে কোন আয়াতের, এমনকি এর ব্যাখ্যায় তো হাদিস, এই কোন হাদিসের সঙ্গে অপর হাদিসের সংঘর্ষ হবে না। কারো মাথায় সংঘর্ষ হতে পারে, অনেক সময় আমাদের বুঝে সমস্যা হয়। যমজ ভাই যদি থাকে না, দুইটারে দেখতে একই লাগে, যদিও দুইটা আসলে এক না, সামনাসামনি আসলে পরে যায় আলাদা করে। এটা তাদের দুর্বলতা না, এটা আমাদের দুর্বলতা। বাদুর সে কিন্তু সূর্যের আলো দেখে না, চামচিকা সূর্যের আলো দেখে না, এটা আল্লাহর কসম সূর্যের কোনো দুর্বলতা না, এটা ওর চোখের সমস্যা। টেরা যারা আছে, এরা কিন্তু জিনিসটা স্বাভাবিক দেখে না, অন্যরকম করে দেখে। আবার যাদের জ্বর হয়েছে, মিঠা খাবারও তিতা লাগে, এগুলো কিন্তু খাবারের দোষ না, জিনিসের দোষ না, এগুলো হলো তার ব্যক্তিগত দুর্বলতা। তো কোরআনের মধ্যে কোনো স্ববিরোধিতা নাই, এটাই আল্লাহর কথা। কিন্তু মানুষের বানানো সংবিধান দেখেন, মানুষের বানানো আইন কানুন দেখেন, এত পরিমাণ স্ববিরোধী কথা পাবেন, ভাবতেও পারবেন না। দেখেন না বাংলাদেশ স্বাধীন হলো এই কয় বছর, মাত্র কয়টা বছর, এখনো 60 বছরও হয় নাই, 55 বছরও হয় নাই, এত অল্প সময়ে 17 বার সংবিধানে হাত দেওয়া লাগলো। অথচ 1500 বছরে কোরআনে কয়বার হাত দেওয়া লেগেছিল? সংবিধান এতবার পাল্টানোর পরও এখন এসে বলছে পুরোটা বাদ দিয়ে দে, পুরোটা ডাস্টবিনে ছুড়ে ফেল, নতুন করে সংবিধান লেখ, কারণ এটা দিয়ে এই আধুনিক সমাজ চলবে না, এই সুন্দর বাংলাদেশ গড়া যাবে না। অথচ 1500 বছর হয়ে গেল, কত কিছু এলো আর গেল। এখনের দুনিয়া আর 100 বছর আগের দুনিয়া এক। আরে আমরা যখন ছোট ছিলাম ওই সময়ের দুনিয়া আর আজকের দুনিয়া এক না তো, কত পার্থক্য বলেই দেখেন না বিগত দিনে সরকাররা আমাদেরকে ডায়লগ দিত, তোমাদের হাতে হাতে যে মোবাইল, এই মোবাইল কে দিয়েছে? কি মনে নাই এগুলো? কত পরিবর্তন দেখা যাচ্ছে। আর কয়দিন বাইচা থাকলে বলতো তোমাদের হাতে হাতে যে কম্পিউটার, এটা কে দিয়েছে? এভাবে বলতে বলতে কত কিছু নিয়ে যে বলতো, আল্লাহ তাআলা ভালো জানে। তো দেখা যাচ্ছে ইসলাম কি নারীদেরকে ঠকিয়েছে না জিতিয়েছে?
এই যেমন বললাম, একটা মাত্র নারী নাই যেই নারী কখনো নবী হয়েছে। হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে এক নারী অবশ্য নিজেকে নবী দাবি করেছে, তবে এটা তো বোঝেনি নবীর পরে আর কোন নবী আসবে। তো তারপরে যদি কেউ নিজের নবী দাবি করে, ওইটারে চুমা দিতে হবে না ধৈর্য পিটাইতে হবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। আল্লাহ নবীর জামানায় দুইটা ভণ্ড নবী বের হয়েছে, দুইটা। একটার নাম আসওয়াদ আনাসি আর একটার নাম মুসাইলিমা কাযযাব। ভাবতে পারেন, হক নবী একজন, ভণ্ড নবী হারায় গেছে দুইজন, মানে সংখ্যা বেশি। হক নবী এক মহিলা, ওই মহিলাও নিজের নবী দাবি করেছিল। প্রথমে নিজেকে নবী দাবি করেছে, কিছু অনুসারীও জুটিয়েছে। আর নারী হলে আবার অনুসারী একটু বেশি পাওয়া যায়, আলহামদুলিল্লাহ। তো এখন দেখা যায় ওই নারী হওয়ার সুবিধা আছে না। বাংলাদেশে দেখবেন শরীফ চায় শরীফা হতে, কিন্তু শরীফা শরীফ হতে চায় এমন নজির খুঁজে পাওয়া যায় না। মানে নিজে অপারেশন করে ফিমেল সাজবে, এইটা নিয়ে বহুত আগ্রহী লোক দেখা যায়। এমনকি এগুলো সিলেবাসের মধ্যে ঢোকানোর চেষ্টা চালায়, কিন্তু মহিলা পুরুষ সাধারণত হতে চায় না। তো মহিলা হওয়ার আলাদা কিছু ফ্যাসিলিটি আছে, আলাদা কিছু সুবিধা আছে। বিগত দিনে গর্বও করতো না যে দেখো দেশের প্রধানমন্ত্রী মহিলা, বিরোধী দলীয় নেত্রী মহিলা, এমনকি সংসদের যে স্পিকার সেও মহিলা, সবই মহিলা। খালি জাতীয় মসজিদের খতিব পদটা বাকি, এই জায়গায় শুধু মহিলা এখনো ঢোকানো যায় নাই। আর যদি যায় তাহলে নারীর ক্ষমতায়ন 100% কামেল হয়ে যাবে। তো এখন দেখা যাচ্ছে ওই মহিলা নিজেরা নবী দাবি করলো, কিছু অনুসারীও পেয়ে গেল। পরবর্তীতে সে চিন্তা করলো দলটা আর একটু বড় করা দরকার। তো জোট করলে দল বড় হয় না। এই যে নির্বাচন আসছে, সব বড় বড় দলরাও জোট করার জন্য দৌড়দৌড়ি করছে না। বিএনপি চাচ্ছে কিছু দলের সাথে জোট করবে, জামাত চাচ্ছে কিছু দলের সাথে জোট করবে, 2 দিন আগে জন্ম নেওয়া এনসিপিও চাচ্ছে কার না কার সাথে জোট করা যায়। তো জোট করলে শক্তি বাড়ে, এটা তো স্বাভাবিক ব্যাপার। সে গিয়ে জোট করলো ওই মুসাইলিমা কাযযাবের সাথে। এখন সে গিয়ে বিয়ে বসলো তার সাথে, ফলাফল তার অনুসারীও মুসাইলিমার হয়ে গেল, মুসাইলিমার লোকও তার হয়ে গেল। বউ নবী, জামাইও নবী, মানে ভণ্ড আর কি, ভণ্ড ক্যাটাগরিতে। পরবর্তীতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সহ যে বাহিনী গিয়েছিল, আসে রাদিয়াল্লাহু আনহু গিয়ে মুসাইলিমা কাযযাবকে হত্যা করে ফেলেছিলেন। আর এই লেডি নবী সে ধরা খেয়ে গিয়েছিল খালিদ বিন ওয়ালিদের কাছে। পরবর্তীতে এত ভয় পাওয়া পেয়েছে, একদম তওবা করে আলিফের মতো সোজা হয়ে গেছে। বাকি সারা জীবন একদম ভালো মানুষের মতো জীবন যাপন করে কোন কোন ইতিহাসের বর্ণনা অনুসারে একজন বুজুর্গা নারী হিসাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। তবে দেখা যাচ্ছে ইসলাম নারীকে নবুয়ত দেয় নাই, কত সত্য। লেকিন আপনি একটাবার চিন্তা করেন, নবুয়তের এত বড় গুরুদায়িত্ব পালন করার পরে আল্লাহর রাসূল যাবেন যেই জান্নাতে, তার স্ত্রীরা যারা দুনিয়াতে তার সঙ্গিনী ছিলেন, তারা জান্নাতেও তার সঙ্গিনী হবেন নাকি হবেন না? তো জান্নাতে সঙ্গিনী কিভাবে হয়? নবী আছেন এক জান্নাতে, তার স্ত্রীরা অন্য জান্নাতে, এটারে কি সঙ্গী হওয়া বলে? আরে বলেন, এটার সঙ্গী হওয়া বলে? তার মানে আল্লাহর রাসূল গেলেন যেই জান্নাতে, আল্লাহ তার স্ত্রীদেরকেও তার সাথে মিলিত করে দিলেন সেই জান্নাতে। তো নারীদের লাভ হলো না লস হলো? এমনকি আন্দোলন তো ভাই পুরুষের করা দরকার। বলবেন কিভাবে? নবীকে এসে সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সর্বোত্তম সাহচর্য পাওয়ার অধিক হকদার কে? নবী বললেন, তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার মা। এরপর কে? তোমার আব্বা। 4 নম্বরে আসলো আব্বা জাতি। আর একও নিল নারী, 2ও নিল নারী, 3ও নিল নারী, মানে এক নিয়েই শেষ না। 1 2 3, এই মোটামুটি 3টাই তো দামি, তাই না? আমরা যখন মাদ্রাসায় পুরস্কার দেই এভাবেই তো দেই, 1 2 3। এখন 1 2 3 সব তাদের দখলে। আর 4 নম্বরে এই পুরুষ জাতি যারা মাথার ঘাম পায়ে ফেলে, রক্তকে পানি করে, জীবনটাকে তিলে তিলে নিঃশেষ করে এই বাচ্চাগুলোকে মানুষ করেছে। আন্দোলন না পুরুষের করা দরকার? আরে এত কষ্ট করলাম, আর দিন শেষে আমাদেরকে 4 নম্বরে রাখা হলো। কিন্তু আলহামদুলিল্লাহ পুরুষ জাতি উদার। এই হাদিসটা শুনে জীবনে কারো দিলে কষ্ট লেগেছে? আমার লাগে নাই, আপনাদের কারো লেগেছে? বরং আরো ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এগিয়ে দিয়েছে। এমনকি কার পায়ের নিচে জান্নাত? কি কারো ইখতিলাফ আছে নাকি? কার পায়ের নিচে জান্নাত? মায়ের। এত কষ্ট করে বাবা, কিন্তু জান্নাত বরাদ্দ মায়ের পায়ের নিচে। তাহলে এই যে কত ভাবে গিয়ে দেওয়া হলো। এমনকি মা তো মা, বলবেন হুজুর মায়ের কোনো তুলনা হয় না। ঠিক আছে, তাহলে মায়ের সাথে তুলনা দেওয়াই দরকার নাই, মাকে মায়ের জায়গায় রাখেন। কিন্তু স্ত্রী, স্ত্রী যে আপনার রক্তের আত্মীয় না, আর এক ঘরের মেয়ে বিয়ে করে তাকে ঘরে এনেছেন, ওই স্ত্রীর ব্যাপারে নবী বললেন, শোনো, নিজেরা ভালো বললেই ভালো হতে পারবা না। তোমাদের মধ্যে সবচাইতে ভালো কে জানো? নিজের স্ত্রীদের কাছে সবচাইতে ভালো যে। ভাবতে পারেন, হুজুর আপনারা ভালো বললো আপনি ভালো না, ইমাম সাহেব খতিব সাহেব আপনারা ভালো বললো আপনি ভালো না, চেয়ারম্যান মেম্বার কাউন্সিলর আপনারা ভালো বললে আপনি ভালো না,
ভালো হতে চাইলে বউয়ের কাছে ভালো হতে হবে। আর নবী নিজের ব্যাপারে বলে দিচ্ছেন, ওয়া আনা খায়রুকুম লিআহলি, আমার স্ত্রীদের নিকট আমি সবচাইতে ভালো। তাহলে ভালো হওয়ার একটা মানদণ্ড স্ত্রীদের নিকট, স্ত্রীর নিকট বলি না, স্ত্রীদের। নবীর শব্দটা বহুবচন, খিয়ারুকুম খিয়ারুকুম লিনিসাইকুম লিনিসাইকুম, তোমাদের স্ত্রীদের নিকট যে ভালো সে তোমাদের ভেতর সবচাইতে ভালো। স্ত্রীদের মানে কি? এটা যারা এক বিয়ে করেছে এরা তো বুঝবে না, যাদের ধরেন 2টা বউ আছে, 3টা বউ আছে, আছে না? ইদানিং কমে গেছে, আগে তো বহুতে ছিল। আগে তো একসময় বহু বিবাহের প্রচলন ছিল। ও নারীবাদী সংস্কার কমিশন এই প্রস্তাবও দিয়েছে বহু বিবাহ যাতে বাদ দিয়ে দেয়, কারণ বৈষম্য হয়। এখন পুরুষ 4 বিয়ে করবে তো মহিলা একটা কেন করবে? তাহলে 4টা করলে পুরুষও 4টা করবে, মহিলাও 4টা করবে। আর যদি বাড়াতে না চায় তাহলে পুরুষরাও কমায় দাও, নারীরাও কমায় দাও। এজন্য তারা প্রস্তাব দিয়েছে যে নারীরটা যেহেতু বাড়াবা না, তাহলে পুরুষের বহু বিবাহের দরজায় তালা লাগায় দাও। মানে পুরুষ আকাম করতে পারবে, এতে নারীবাদীদের সমস্যা নাই। পুরুষ মাঝে মাঝে থাইল্যান্ড ঘুরে আসতে পারবে, এতে নারীবাদীদের কোনো সমস্যা নাই। কিন্তু হালাল তরিকায় হক আদায় করে পবিত্রভাবে আর একটা বিয়ে করবে, এইটা তো তাদের বড় সমস্যা। এই হলো নারীবাদীদের আকলের অবস্থা। বাংলাদেশে এমন মহিলাও আছে তার স্বামী পরকিয়া করে, এটা জানে, এতে তার খুব সমস্যা না, কিন্তু বিয়েতে সে কোনোভাবে রাজি না। আচ্ছা, এখন যেই ঘরে বিয়ে হয় এই ঝামেলাগুলোর কারণেই এখন যারা একাধিক বিয়ে করে লুকায় লুকায় করে, জানেন না? যদিও বিয়ে আর জিনার মধ্যে পার্থক্য এখানে, জিনা হয় লুকিয়ে, বিয়ে হয় প্রকাশ্যে। এজন্য বিয়ের সুন্নত তরিকা বিয়ে হবে মসজিদে, জানেন না? বিয়ের সুন্নত তরিকা বিয়ে হবে কোথায়? ইজআলুহু ফিল মাসাজিদ, এবং সেটা ঘোষণা দিয়ে হবে অদরিবু আলাইহি বিদ্দুফুফ, সেটা দফ বাজিয়ে হলেও প্রয়োজনে ঘোষণা করে করে জানিয়ে দিতে হবে। শুধু এখানেই শেষ না, বরং ওলিমার আয়োজন করতে হবে। ওলিমা, তুমি যে বাসর করলা এটার শুকরিয়া হিসাবে, আনন্দ হিসাবে ওলিমার আয়োজন করতে হবে, সবাইকে জানায় দাও, সবার মেহমানদারির ব্যবস্থা করো। তাহলে এই যে বিয়েটা প্রকাশ্যে হবে, এখন প্রকাশ্য করুক আর যেভাবেই করুক, যদি অন্যভাবে করলে এটা শরীয়তের চাহিদার সাথে যায় না। তো নবীর কথা স্পষ্ট যে ভালো হতে চাইলে সব স্ত্রীদের নিকট ভালো হতে হবে। যদি এমন হয় বড় বউর কাছে ভালো, নতুন বউর কাছে কালো, অথবা নতুন বউর কাছে ভালো কিন্তু আগেরটার বয়স হয়ে গেছে তো ওইটার কাছে মন্দ, নবী বলেছেন ও যত ভালো সাজুক না কেন, ও যত তাহাজ্জুদ গুজার হোক না কেন, যত বড় ব্যক্তি হোক না কেন, আসলে সে ভালো না। কারণ ভালো হতে চাইলে বউদের নিকটে, খালি বউয়ের নিকটে না, বউদের নিকটে ভালো হতে হবে। তো ইসলাম তো নারীরা খুব ঠকায় দিচ্ছে, তাই না? ভালো হওয়ার মানদণ্ড বানিয়ে দিয়েছে, তাদেরকে খুব ঠকিয়ে দিয়েছে, নাকি নাকি জিতিয়ে দিয়েছে। এমন কি যে সবচাইতে বেশি আপত্তি করে পয়সা নিয়ে, কারণ ওরা তো পয়সা ছাড়া কিছু বোঝে না, এজন্য পয়সা নিয়ে সবচাইতে বড় আপত্তি। দেখো ইসলাম নারীকে কেমনে ঠকাইলো, বাপ মারা গেল, এখন 1/3 দিল মেয়েকে, বাকিটা দিল ছেলেকে। মানে কি, যে ধরেন 150 টাকা রেখে মারা গেল বাপ মা, উদাহরণ হিসাবে যে বাপ 150 রেখে মারা গেল, 50 দিল মেয়েকে, 100 দিল ছেলেকে। যদিও কথাটা এত সরল ভাবে প্রযোজ্য না, এগুলো যারা ওই ফারাইজের অঙ্ক জানে এরা বোঝে। যেমন 1 মেয়ে থাকলে যা পায়, 2 মেয়ে থাকলে কিন্তু আবার তা না, বরঞ্চ অংশে কিন্তু বেশ কম আছে। 1 মেয়ে থাকলে 1/3, কিন্তু 2 মেয়ে থাকলে আসলুসান, 2/3। তো যাই হোক, ওই আলাপে বাদই গেলাম। তাহলে একটা মেয়ে আছে, ধরেন একটা ছেলে আছে, আর কেউ নাই, আর কেউ নাই মানলাম দুনিয়াতে। তাহলে এখন তারে 50 দিলাম, ছেলের 100 দিলাম, এইটা নিয়ে তো ওদের চুলকানি, ওদের সমস্যা। তো ঠিক আছে, এবার আসো, তোমরা তো সমতার বাংলাদেশ চাও, তো ঠিক আছে চলো আমরাও চাই, সমান সমান লাগবে, আয়ও সমান, ব্যয়ও সমান। কারণ হিসাব আয় দেখে করলে হয় না, হিসাবে আয়ও দেখা লাগে, ব্যয়ও দেখা লাগে। শুধু আয় দেখে হিসাব হয় নাকি রে ভাই? আরে হয় নাকি? যেমন মনে করেন আমি গাড়ি দিয়ে আসলাম, মাঝে মাঝে অনেক হুজুর আসমানে করে আসে না, ওই যে আকাশ পথে আসে না, কি একটা ফরিং এর মতো আছে, এটাতে করে আসে। আচ্ছা, এখন মনে করেন ওনাকে আপনি ওই গাড়ির তেল খরচটা দিয়ে দিলেন, অথচ ওনাকে আনলেন আপনি ফরিং এ করে, ওনার খুব লাভ হবে, তাই না? খুব লাভ হবে। মাস শেষে ওনার কিডনিটাই বেচে দিতে হবে, কারণ এত ফরিং এর ভাড়া উনি দিবে কোত্থেকে? কিডনি বেচার পরও বাকি টাকা যেটা বাকি থাকবে, এইটার জন্য যে কি করা লাগবে আল্লাহ ভালো জানে। তো এখন দেখা যাচ্ছে হিসাব করা হয় শুধু আয় দেখে না, আয়ও দেখা লাগে, ব্যয় দেখা লাগে। তাহলে আয় আর ব্যয় দুইটাই সমান করো। এখন থেকে সংসারের 15 দিনের খরচ দিবে স্বামীরা, 15 দিনের খরচ দিবে বউয়েরা। মেয়ের জন্য শুধু এতকাল বাবারা খরচ করে গেছে বা ভাইয়েরা খরচ করে গিয়েছে, এখন থেকে একচ্ছত্র ভাবে খরচ চলবে না। বাপ খরচ করবে ধরেন 6 মাস, মেয়ে আবার বাপের পেছনে খরচ করবে বাকি 6 মাস। আবার বিয়েতে মোহর দিতে হয় না, এখন তো অনেক বড় অঙ্কের মোহর দিতে হয়, তাই না?
15 লাখ, 20 লাখ, 30 লাখ, কোন জায়গায় দেখি 1 কোটি, এমন এমন ছেলেও দেখি 20 লাখ 30 লাখ লিখে রেখেছে। ওর সব অঙ্গ কেটে টুকরা টুকরা করে বিক্রি করলে ওর অর্ধেক দাম বের হবে না, কিন্তু লিখে রেখেছে। লেখা লাগে সমাজে, তো এখন থেকে নারীরাও মোহর দিতে হবে, কারণ সব জায়গায় তো সমান করতে হবে না। তাহলে মোহর শুধু জামাই কেন দিবে? জামাই যদি দেয় 20 লাখ, মহিলাও দিবে 20 লাখ। সমতার বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ গড়ে তুলতে হবে। বলবে না 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 না, ব্যয়ের ক্ষেত্রে যেমন ছিল তেমনই থাকবে, কারণ ইসলাম নারীকে কোনো ব্যয় করার দায়িত্ব দেয়ই নাই। জানেন এটা? নিজের ব্যয় যেটা নিজের, মানে নিজের চলতে তো টাকা লাগে, ওইটাও তার নিজের দেওয়া লাগে না, বরং ইসলাম অন্য কারো না কারো উপর চাপিয়ে দিয়েছে। যেমন মেয়ে যদি হয়, তার পেছনে খরচ করা লাগবে কার? বাবার। বাবা যদি না থাকে ভাইয়ের, ভাই যদি না থাকে তবুও কোনো না কোনো পুরুষের। যদি বিয়ে হয়ে যায় খরচ কে দিবে? স্বামীরা না দিলে মনে আস্ত রাখবে, একদম নারী নির্যাতনের মামলা দিয়ে ওর জীবনটারে তেনা তেনা বানায় ফেলবে। আচ্ছা, তাহলে বিয়ের পরে দিবে স্বামী, স্বামী যদি মইরাও যায়, ছেলে সন্তান ও যদি নাও থাকে, তাহলে একজন না একজন। এমনকি কোন নারী যদি এতটা অসহায় হয়,